শ্বাসকষ্ট বাংলাদেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে একটি চলমান রোগ। বিশেষ করে যাদের একটু বয়স হয়ে যাচ্ছে, তাদের তো বার্ধক্যের ছাপের কারণে তাদের এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে এবং আমাদের অনেক ইয়ং জেনারেশন শ্বাসকষ্ট রোগে ভুগছে। কিন্তু এর স্থায়ী সমাধান কি? আমরা অনেকে স্থায়ী সমাধান পাওয়ার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যাই, বিভিন্ন ঔষধ গ্রহণ করে থাকি, সেবন করে থাকি, কিন্তু আমরা স্থায়ীভাবে সুস্থ হতে পারতেছি না। এ বিষয়ে আমাদের পরামর্শ হচ্ছে, হাঁপানি, শ্বাসকষ্ট বা অ্যাজমা এটা সাধারণত বিভিন্ন কারণে হতে পারে, বংশীয়ভাবে হতে পারে, ঠান্ডা অতিরিক্ত লাগার কারণে, মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে ছোটবেলা থেকে আমাদের এই শ্বাসকষ্ট রোগে ভুগতেছে এবং আমাদের অনেক শিশু বাচ্চারাও শ্বাসকষ্ট রোগে ভুগতেছে। এর জন্য স্থায়ী সমাধান পেতে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, চিকিৎসা করতেছেন। তবে এই চিকিৎসা যদি হয় প্রাকৃতিকভাবে অর্গানিক প্রোডাক্ট দ্বারা, তাহলে আলহামদুলিল্লাহ কার্যকারিতা 100% আশা করা যায়। এই নিশ্চয়তা দিতে আল খিদমা ন্যাচারাল কেয়ার আপনাদেরকে একটি প্রোডাক্ট দিচ্ছে। সেই প্রোডাক্টটি হচ্ছে অ্যাজমালিন প্লাস। আলহামদুলিল্লাহ অ্যাজমালিন প্লাস একটি ইউনানি প্রোডাক্ট। গাছগাছরা, গাছের ফুল, ফল, সাল, বাকল, লতাপাতা দ্বারা তৈরি হয়। আলহামদুলিল্লাহ কার্যকারিতা অনেক বেশি। আল খিদমা ন্যাচারাল কেয়ারের এই অ্যাজমালিন প্লাস প্রোডাক্টটি 100% কার্যকারী, শতভাগ নিশ্চয়তার সঙ্গে আমরা বলবো, এবং একটি অর্গানিক প্রোডাক্ট। এবং এই প্রোডাক্ট সেবনে বাংলাদেশের 95% মানুষ সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের জনপ্রিয় প্রোডাক্ট হিসেবে আল খিদমা ন্যাচারাল কেয়ারের এই অ্যাজমালিন প্লাস প্রোডাক্টটি মানুষের কাছে প্রকাশ পেয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা অ্যাজমাতে ভুগছেন, হাঁপানি, শ্বাসকষ্ট রোগে ভুগছেন, সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন, অথবা আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে, আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করুন আমাদের সঙ্গে। আপনার সঠিক চিকিৎসা পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন। 100% নিশ্চয়তার সঙ্গে, তাওয়াক্কাল তো আল্লাহ, সুস্থতার একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার যদি ইচ্ছে করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ারের এই প্রোডাক্টটি সেবনে আপনি সুস্থ হবেন 100%। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।